23 থেকে 26 জানুয়ারি একটা টানা ছুটি পাওয়ার জন্য হঠাৎ করে ঠিক হলো যে দীঘা একটু ঘুরে আসা যেতেই পারে। তো সেই মতো 24 জানুয়ারি সকাল সকাল আমি আর মা বেরিয়ে পড়েছি ব্যাগপত্র নিয়ে হাওড়া স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা অটো করে প্রথমে হাওড়া স্টেশন যাব। তো সেই মতো আমরা একটা অটো পেয়ে গেছি অনেক সকাল সকাল, আর প্রচণ্ড ঠান্ডা ছিল গাইস। দেখো আমরা জাস্ট জমে গেছিলাম। তো বলতে বলতে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। আর আমাদের সাথে আমার মাসি আর মাসতুতো দিদিও যাবে। তো ওরা আসবে বালি থেকে। অ্যান্ড ফাইনালি ওরা চলে এসেছে, আর আমরা বাস স্ট্যান্ডে ওয়েট করছিলাম বাসের জন্য। আমরা যে বাসটায় যাচ্ছিলাম সেই বাসের পার হেড টিকিট নিয়েছিল 200 টাকা করে, এবং এটা ছিল নন এসি বাস। তো 7:30 নাগাদ বাসও ছেড়ে দিয়েছিল। আর আমরা একটু বাসের মধ্যে নিজেদের ফটো ভিডিও একটু করে নিচ্ছিলাম যেতে যেতে, বেশ মজা করতে করতে। তো বলতে বলতে আমরা এখানে কোলাঘাট প্রায় এসে গেছি। দেখো তো টানা কোলাঘাট ক্রস করার পর 4 ঘন্টা জার্নি করে আমরা ফাইনালি দীঘা বিশ্ববাংলা গেটের সামনে এসে গেছি। এবার আমরা এই গেটটা ক্রস করব। চলো তো যাওয়া যাক। ওল্ড দীঘা কমপ্লিট করে আমরা নিউ দীঘাতে ঢুকে পড়েছি, এবং সেই সঙ্গে তোমরা এই দীঘার নতুন যে প্রতিষ্ঠিত জগন্নাথ মন্দিরটাও দেখে নাও। আপাতত বাস থেকে আমরা যতটুকু দেখানো যায় দেখাচ্ছি, পরে ব্লগে তোমরা ফুল ভিডিও দেখতে পাবে। তো আমরা আমাদের নির্ধারিত স্টপেজে নেমে পড়েছি। আর যেহেতু আমাদের পৌঁছতে পৌঁছতে ডেটটা প্রায় বেজে গেছিলো, সেই জন্য আমরা প্ল্যান করেছিলাম প্রথমে লাঞ্চটা সেরে নিয়ে তারপরে একেবারে হোটেলে যাব। তো সেই মতো দীঘাতে একটা ফেমাস রেস্টুরেন্ট আছে কাম হোটেল, যেটা হচ্ছে আদি সোনার বাংলা। তো আমরা সেখান থেকেই লাঞ্চ কমপ্লিট করে ফাইনালি আমাদের হোটেল, এই যে দেখো আমরা এই হোটেলে আমাদের 2 দিনের জন্য বুকিং ছিল একটা রুম, আমরা চলে এসেছি। হোটেল পার্ক প্রাইম, এটা নিউ দীঘাতে আছে। তোমরা যারা এখানে দীঘাতে আসতে চাও এই হোটেলে অবশ্যই থাকতে পারো। খুব ভালো ম্যানেজমেন্ট, ডেকোরেশন, আর কত সুন্দর বাড়িটা সাজানো দেখো। তো চলো আমরা রিসেপশনে ঢুকি। এইটা ছিল রিসেপশন এরিয়া। আর ওখানে আমার মাসতুতো দিদি কিছু ফর্ম্যালিটিস কমপ্লিট করছিল। তো ফর্ম্যালিটিস কমপ্লিট করে আমি একটু রিসেপশনের ভিডিওটা করে নিচ্ছিলাম, ওরা রুমের দিকে যাচ্ছিল। অ্যান্ড ফাইনালি এটা ছিল আমাদের রুমটা দেখো তোমরা, খুব সুন্দর ছিল, সাজানো গোছানো, এসি, সমস্ত কিছু ফেসিলিটি। আর ওরা সুন্দর করে ডেকোরেশনও করে দিয়েছিল, কত সুন্দর তোয়ালে দিয়ে বিভিন্ন রকমের ডিজাইনের মতো করে দিয়েছিল। তো এটাই ছিল হাওড়া টু দীঘা ব্লগ, ট্রাভেলিং ব্লগ। পরের ব্লগগুলো আসছে, তোমরা দেখতে থেকো। টাটা, এখানেই শেষ করছি।